পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক, সাবেক তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, ফুলপুর তারাকান্দা আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার। 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। বালিয়া মাদ্রাসার ঐতিহাসিক সভা, আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, উপস্থিত সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় প্রার্থীবৃন্দ, উপস্থিত আমার সামনে বালিয়া মাদ্রাসা সহ সকল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, মুরব্বিয়ান, প্রিয় এলাকাবাসী, আমার মাইকের শব্দ শুনছেন আমাদের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এটা ধর্মীয় সভা। আমি কয়েকদিন আগে পানিহালা সভায় গিয়েছিলাম, সেটা একটা রাজনৈতিক সভায় এবং একটা মার্কার সভায় পরিণত হয়েছিল। সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মুসলমান, আমাদের কমিটমেন্ট থাকতে হবে, ওয়াদা থাকতে হবে। আমরা মুখে একটা বলবো আর কাজে একটা করবো, এটা হইতে পারে না। আর এটা আমাদের বাড়ি, সবাই এখানে এসেছে বক্তব্য দিতে, অবশ্যই সবাই বক্তব্য দিবে। মেহমান, আল্লাহ বলছেন মেহমানদেরকে সম্মান করতে। আমরা তাদেরকে ইজ্জত, ভালোবাসা, সম্মান যতটুকু প্রয়োজন আমরা ইনশাল্লাহ দিয়েছি। আমি রাজনৈতিক বক্তব্য দিব না। একটা কথা মনে রাখবেন, সত্যের জয় চিরদিন, ভালোর মূল্যায়ন হবে। আল্লাহ ছাড়া কেউ ফেরে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক অবদান আছে আমাদের 24-এর গণ অভ্যুত্থানে, কিন্তু আমরা সেটা প্রকাশ করি। আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই। আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রাণ প্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া চাইব। দোয়া যদি চাওয়া অন্যায় থাকে আপনারা বলবেন, আমি কথা উল্টো করবো। হুজুরের কাছে আমি বলতে চাই, হুজুর দোয়া যদি চাওয়া ভুল থাকে আমি কথা প্রত্যাহার করবো। দোয়া চাওয়া ভুল, তাহলে আপনারা যে বললেন, হইচই করলেন। আমি তো বলেছি সত্যের জয় চিরদিন এবং ভালোর মূল্যায়ন হবে। আল্লাহ ছাড়া কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা দোয়া চাই অসুস্থ একজন মানবিক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য। আমরা দোয়া চাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা দৌলত আলী সাহেব, আল্লামা গিয়াসউদ্দিন সাহেব এবং যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য। আমরা এই মুসলিম উম্মার জন্য দোয়া চাই। মুসলমান ভাইয়েরা, আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন আছে। মুসলমান ঐক্যবদ্ধ না থাকলে আমরা অনৈক্যের কারণে আমাদেরকে ভোগান্তি আছে। সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই দোয়া করবেন সুন্দর এবং আগামী ভবিষ্যৎ নতুন বাংলাদেশে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করে আমার জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।